হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখো আমার ভাই আর কি। তো সকালবেলা দেখো আজকে এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:53, আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে দোকান। স্নান করে নিয়েছি। আমার মা বললো একবারই স্নান করে যা, তো আবার বাড়ি এসে স্নান করতে তখন আর ভালো লাগবে না। তো সেই জন্য স্নান করে নিয়েছি, ভাতও খাওয়া হয়ে গেছে, দোকান যাচ্ছি। আর আজকে আমি ও বাড়ি চলে যাবো, আমার শ্বশুরবাড়ি চলে যাবো। দেখি আজকে সকালে বোনকে আর দিতে যেতে পারিনি, কারণ রান্না করছিলাম। মা একটু ব্যস্ত ছিল, মানে ছেলে নিয়ে চারিদিকে গন্ডগোল পেয়ে গেছে। বোনের আজকে পরীক্ষা আছে, খেতে দেওয়া আছে, সব ওকে খেতে দেওয়া আছে, ওকে টাইমে বার করা আছে। তো সেই জন্য আর কি আমি আজকে একটু হিসেলে ঢুকেছিলাম। তো সেই জন্য আর কি আজকে দোকান এতক্ষণ যেতেও পারিনি, আর বোনকেও আমি দিতে যেতে পারিনি। আমি আজকে বোনকে আনতে যাব বলেছি। তো আনতে যাওয়ার সময় বোনকে আমি তখন যাব, বোনকে নিয়ে এসে ভাত টাত খেয়ে তারপর ও বাড়ি চলে যাব দুপুরবেলাতেই। আর আমার ছেলে যেমন বিকালবেলা বাড়ি যায়, তেমন মা দিয়ে আসবে বিকালবেলা। আর আমি এইভাবে চুল আঁচড়েছি কেন বলো তো, এই সামনেটা সিটি করে করে না চুলটা অনেক উঠে গেছে। আর আমার প্রচুর মাথায় চুল ছিল জানো, কিন্তু এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে কেন জানি না। মানে অনেকে বলে প্রেগনেন্সির টাইমে হেয়ার ফল হয়, কিন্তু আমার প্রেগনেন্সির টাইমে কিন্তু হেয়ার ফল হয়ইনি। বাট এখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মাথার সব চুল উঠে চলে যাচ্ছে। তো তোমাদের যদি কারো জানা থাকে যে কি করলে হেয়ার ফলটা কমবে বা নতুন চুল হবে, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। হ্যাঁ, প্রচণ্ড এই ঝামেলাটা আমি প্রচণ্ড ভুগছি। অনেক হেয়ার তৈরি, মানে অনেকে বলছিল যে আদিবাসী হেয়ার অয়েল ব্যবহার করলে ঠিক হয়ে যাবে, বাট আমার তাতেও কোনো কিছুই হচ্ছে না। তাতেও আমার কোনো ঝানছে না, সমাধান হচ্ছে না যাকে বলে। তো ঠিক আছে, চলো এখন বেশি বকবক করবো না, এমনি লেট হয়ে গেছে। দোকান পানে যাই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। দোকানের পথে রওনা দিলাম। আজকে থেকে আর সুজয়ের কাজ নেই, প্লেন হচ্ছে। ওই দেখো বাড়ির সামনে হয়ে গেছে, ওই দেখো এত দূর হয়ে গেছে। ওই দিকটা আবার খোঁড়াখুড়ি, এত পরিমাণে রাস্তাটাকে ভেঙেছে কি বলবো তোমাদের। বলছো তো এদিকে রাস্তা করবে, কবে করবে এরাই জানে, চলার মতো না, এত বিচ্ছিরি হয়ে গেছে রাস্তাটা। ঠিক আছে চলো, প্রচুর লোক কাজ করছে, রাস্তার কাজ হচ্ছে, দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভাবলাম ভিডিওটা একবারে দোকান থেকে বেরিয়েই শুরু করবো। আমার পেছনে আসছিলো ট্রাক্টর, যা রাস্তার হাল, একদম রাস্তায় সাইড দেওয়ার মতনই জায়গা নেই, তার জন্য আর কি শুরু করতে পারলাম না। বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন বোনকে আনতে যাব। বোনের পরীক্ষা হয়ে গেছে, এখন 1:07 মতো বাজছে, প্রায় টাইম হয়ে গেছে বেরোনো, 1:30টার দিকে বেরোবো। রেডি হয়ে নিয়ে দিয়ে বোনকে আনতে যাব। বোনকে নিয়ে এসে আবার খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে চলো, রেডি হয়ে নিয়ে আগে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি বোনকে নিতে চলে এসেছি, স্কুলের গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো, সেই জন্য আর কি আমি এইভাবে ওড়নাটা মাথা দিয়ে পেঁচিয়ে নিয়েছি, তার কারণ মাথায় প্রচুর ধুলো হয়ে যাচ্ছে। এত শ্যাম্পু করছি তাও চুলে ধুলো হয়ে যাচ্ছে। আর যেহেতু ক্যামেরা এখানে অ্যালাউ নেই, সেই জন্য আমাকে এইভাবেই ক্যামেরা ধরতে হচ্ছে। বলো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যেবেলা। এই বাই, আমরা বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যেবেলা। আমি বসে খেলা করছি, আমার জোজো খাওয়া হয়ে গেছে, আমি এবার উজি খাবো। এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা অনেকক্ষণ এসেছি, বিকালে এসে আমরা বেড়াতে গেছিলাম। বাপরে, কিসের কান্না হচ্ছে এটা তোমার? নাটক? দেখো আমি কত খেলা নিয়ে বসেছি, দেখো এই দেখো কত খেলা, দেখো। তো বন্ধুরা, আমি তো তোমাদের সাথে কিছু আর দেখাতেই পারিনি, তার কারণ হচ্ছে বোনকে বাড়ি দিয়ে এসেছি, স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে আমি খাওয়া দাওয়া করে এ বাড়িতে এসেছি। এ বাড়িতে আসার কিছুক্ষণ পরই আমার ছেলে আমার কাছে এসেছে, তার কারণ প্রচণ্ড ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল। তো ওকে নিয়ে এসেছি, আর ওই জায়গায় নাচ করছি, সেরকম দেখেছি। ওকে দেখলেই আমার মানে এমন করে আর হাসি পায়। তো যাই হোক, সেই জন্য আর কি ছেলেকে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতে হয়েছে। ও প্রচণ্ড দুষ্টু হয়েছে এখন, আর এক জায়গায় বসে থাকবেই না। সেই জন্য
আর কি। তো তোমাদের সাথে ক্যামেরা অন করে শেয়ার করব নাকি মানে ওকে সামলাবো, সেই জন্য আর তোমাদের সাথে আমি কিছু দেখাতে পারিনি। একবারে সন্ধ্যাবেলাতেই ক্যামেরাটা একটু অন করলাম। তো চলো, আমার ছেলে এবার তোমাদেরকে বন্দুকে করে ঢিচকাও করে মেরে দিচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এরপর আমার ছেলে যে সারাটা রাত যতক্ষণ না শুচ্ছে ততক্ষণ বদমাইশি করে যাবে। চলো, ক্যামেরাটা এখানে ক্যামেরা বলছি, আমার ছেলের জ্বালায় আমিও পাগল হয়ে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কাল থেকে তোমরা বড় ব্লগ পাবে। কাল থেকে তোমরা এই ভিডিওটা যে যাচ্ছে, পরের ভিডিও থেকে তোমরা বড় ভিডিও পাবে। তার কারণ হচ্ছে আমি এবার শ্বশুরবাড়ি চলে এসেছি, তো কাজ বাজ সমস্ত কিছুই আছে, সব কিছু তোমাদের সাথে বড় ভিডিও আমি শেয়ার করব।